আসসালামু আলাইকুম। কামরুননিসা অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি আজকে তোমাদের সাথে আছি, জুলিয়ানা ফেরদৌস। আজকে ক্লাস 6-এর ম্যাথ ক্লাস। তোমরা নিশ্চয়ই ম্যাথ বইটা সাথেই আছে। আজকে আমরা সম্পাদ্য করব। সম্পাদ্য 8 আর 9। সম্পাদ্য 8-9-এ প্রথমে আলোচনা করতে হবে কোণ নিয়ে। কোণ বলতে আমরা কি বুঝি? কোণ বলতে বুঝি একই সমতলে যখন দুইটা রশ্মি একটা বিন্দুতে মিলিত হয় তখন কোণ উৎপন্ন হয়। অনেক প্রকারের কোণ আছে, অনেক মাপের কোণ আছে। আমরা আজকে নির্দিষ্ট মাপের কোণ আঁকবো। এখানে যদি আমাদের উল্লেখ করে দেয়, এর আগে আমরা বিভিন্ন সময়ে চাঁদার সাহায্যে কোণ আঁকা হয়েছে আমাদের। এখন আমরা চাঁদার সাহায্যে আঁকবো না। কিভাবে আঁকবো সেটা নিয়ে আলোচনা করব। আর একটা কোণকে কিভাবে সমদ্বিখণ্ডিত করতে হয় সেটা করব। এর আগে তোমরা শিখেছো একটা রেখাংশকে কিভাবে সমদ্বিখণ্ডিত করে। কোণের সমদ্বিখণ্ডকের বেলায় নিয়মটা অনেকটা একই রকম। যেহেতু কোণ আর রেখায় ডিফারেন্স আছে, সেহেতু একটু ডিফারেন্স থাকবে কোণ সমদ্বিখণ্ডকের আর রেখা সমদ্বিখণ্ডকের ক্ষেত্রে। আসো তাহলে আমরা সম্পাদ্য 8 প্রথমে করি। সম্পাদ্য 8। মেয়েরা যারা শুধু বই নিয়ে বসছো, খাতা নিয়ে বসছো, তারা একটু কষ্ট করে কম্পাসটা নিয়ে নাও হাতে। আমার সাথে সাথে তোমরা এঁকে ফেলবে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে ক্লাসের মতো। ক্লাসে যখন আমি আঁকি তখন তাও তোমরা যেমন আমার সাথে সাথে এঁকেছ সেরকম। আচ্ছা, সম্পাদ্য 8। একটি নির্দিষ্ট কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। আমি একটু ধীরে ধীরে আগাচ্ছি, তোমরা যাতে কম্পাসটা নিয়ে আসতে পারো। আমরা আজকে করব সম্পাদ্য 8। একটি নির্দিষ্ট কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। এটা হলো আমাদের সাধারণ নির্বাচন। আমরা কি করি? সাধারণ নির্বাচনটা প্রথমে লিখি, এরপরে চিত্রটা আঁকি, তারপরে বিশেষ নির্বাচনটা লিখি। যেহেতু বলা হয়েছে একটি নির্দিষ্ট কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে, সেহেতু প্রথমে আমাদেরকে একটা কোণ আঁকতে হবে। এটা যে কোনো মাপের, তোমার যেভাবে ইচ্ছা সেভাবে। যদি উল্লেখ থাকে কোনো মাপ, সেক্ষেত্রে মাপ অনুযায়ী করতে হবে। যদি উল্লেখ না থাকে সেক্ষেত্রে তোমার ইচ্ছে মতো, কোনো অসুবিধা নেই। মনে করি বিএসসি একটা কোণ। বিশেষ নির্বাচনটা আমরা কি লিখব?
মনে করি বিএসি একটি কোণ। কোণ লেখার সময় কি করব, যে বিন্দুতে কোণটা উৎপন্ন হয় সেটা মধ্যে থাকে, আর দুই বিন্দু দুইটা দুই পাশে। কিভাবে লিখি দেখো, বিএসি, এ বিন্দুতে কোণটা উৎপন্ন হয়েছে, এ বিন্দুটা মধ্যে। তাহলে বিশেষ নির্বাচন কি হবে, বিএসি একটি কোণ, একে সমদ্বিখণ্ডিত করতে হবে। অঙ্কনে আসি, এ বিন্দুকে কেন্দ্র করে, এ বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ, তোমার ইচ্ছে মতো যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকো। বৃত্তচাপ দুটা, এখানে যদি বি না লিখি তাহলে এখানে বি হবে, এখানে সি। আমি একটু বইয়ের সাথে মিলিয়ে লিখছি, তুমি যদি ইচ্ছা করো এখানে বিসি দিয়ে এখানে এলএম দিতে পারো, ইচ্ছা, কোনো অসুবিধা নেই। এখন বি কে কেন্দ্র করে এই যে বিসি, বিসি এর অর্ধেকের বেশি, সমান হতে পারে আরো বেশি হতে পারে, কিন্তু অর্ধেকের বেশি, বিসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্তচাপ, একটা বৃত্তচাপ আঁকবো। আবার সি কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ দুটো একটা বিন্দুতে ছেদ করবে। এই বিন্দুটা মনে করলাম ডি, এডি যোগ করব, এডি যোগ করব। তাহলে এই যে এডি রেখাটি, এটি হবে বিএসি এর সমদ্বিখণ্ড। এই এডি রেখাংশটি হবে কোণ বিএসি এর সমদ্বিখণ্ড। আমরা প্রথম থেকে আসি, মেয়েরা আমার সাথে সাথে একটু আঁকো, আঁকলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। কোথাও যদি জটিলতা থাকে সেটা আমাকে সাথে সাথে কমেন্ট বক্সে লিখো, আমি চেষ্টা করবো অ্যান্সার করতে। সাধারণ নির্বাচনটা কি, একটি নির্দিষ্ট কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। এরপরে অঙ্কনের জায়গায় আমরা একটি নির্দিষ্ট কোণ নিয়ে আসলাম, বিএসি এর, আচ্ছা বিশেষ নির্বাচনটা কি হবে, বিএসি এর কোণ, বিএসি একটি নির্দিষ্ট কোণ, একে সমদ্বিখণ্ডিত করতে হবে। এখন অঙ্কনের বিবরণের সময় এই বিএসি কোণের এ বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি রেখাংশ দুটোকে বি এবং সি বিন্দুতে ছেদ করে। আমি প্রথমে কোণের সংজ্ঞাতে বলেছিলাম যে যখন দুইটি রেখাংশ একই সমতলে দুইটি রেখাংশ একটা বিন্দুতে মিলিত হয় তখন কোণ উৎপন্ন হয়। বি ও সি দুইটা রেখাংশের দুইটা বিন্দু, এই রেখাংশের বিন্দুটাকে ছেদ করে বি বিন্দুতে, এই রেখাংশকে এই বৃত্তচাপটি ছেদ করে সি বিন্দুতে। বি কে কেন্দ্র করে বিসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকা হলো। একইভাবে একই ব্যাসার্ধ নিয়ে সি কে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ আঁকা হলো। দুইটি বৃত্তচাপ ডি বিন্দুতে ছেদ করে, এডি যোগ করি। তাহলে এই এডি রেখাংশ হবে বিএসি এর সমদ্বিখণ্ড। আমি অঙ্ক করানোর সময় তোমাদেরকে বলেছিলাম যে যখনই আমরা কোনো অঙ্ক করব, কোনো জ্যামিতি করব, কোনো পরিসংখ্যানের কাজ করব, তখন আমরা সৃজনশীল কথাটা মাথায় রাখবো যে আমাদের তো আসলে এভাবে বলবে না একটি নির্দিষ্ট কোণকে সমদ্বিখণ্ড, আমাদের সৃজনশীল আকারে দিব। দেখা গেল উদ্দীপকে একটা কোণ দেওয়া আছে যেটা 30 ডিগ্রি, বলা থাকলো যে 30 ডিগ্রি একটা কোণ দেওয়া আছে, একে সমদ্বিখণ্ডিত করব। তোমরা 30 ডিগ্রি কোণটা আঁকবা, আঁকার পরে সমদ্বিখণ্ডিত করবা।
আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। কমেন্ট বক্সে কমেন্টস করো, যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমি আরেকবার রিপিট করব। যেহেতু কোনো কমেন্টস আসে নাই, আমি আশা করব যে সবাই আমার সাথে সাথে আঁকতে পেরেছ। আমরা এখন সম্পাদ্য 9-তে চলে যাব। সম্পাদ্য 9। সম্পাদ্য 9-তে বলা হয়েছে 60 ডিগ্রি কোণ আঁকতে হবে। 60 ডিগ্রি কোণ আঁকতে হবে যখন বলা হবে, তখন বোঝা যাচ্ছে যে আমাদেরকে চাঁদা ইউজ করা যাবে না। এর আগে আমরা ছোট ক্লাসে ইভেন 5 পর্যন্ত চাঁদা ইউজ করে বিভিন্ন পরিমাপের কোণ এঁকেছিলাম। আমরা এখন 60 ডিগ্রি কোণ চাঁদা ছাড়া আঁকবো। কিছু কিছু কোণ চাঁদা ছাড়া আঁকা যায়, সেটাই আমরা আজকে শিখব। তাহলে আমাদের সাধারণ নির্বাচনটা কি হবে? 60 ডিগ্রি কোণ আঁকতে হবে। ষাট ডিগ্রি কোণ আঁকতে হবে। যখন আমরা চাঁদার সাহায্যে কোণ আঁকি, তখন প্রথমে একটা রেখা টানি। একটা রেখা আঁকা হলো। শিউলি ফুল, ম্যাম বুঝতে অসুবিধা হচ্ছে কি? বোর্ড বুঝতে অসুবিধা হচ্ছে? একটু অ্যান্সার করো। শিউলি ফুল, বোর্ড দেখতে অসুবিধা হচ্ছে? শিউলি ফুলকে অনলাইনে আসো? আচ্ছা, কথা বোঝা যাচ্ছে না। তুবা তাবাসসুম, কথা বোঝা যাচ্ছে না? এখন বোঝা যাচ্ছে? তুবা তাবাসসুম, খেয়াল করো, এখন কথা বোঝা যাচ্ছে? কথা, আচ্ছা, এখন কথা বোঝা যায়? তুবা তাবাসসুম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সম্পাদ্য 8 কি বুঝতে পেরেছিলে? আচ্ছা, তাহলে সম্পাদ্য 9 আমরা এখন করি। 8 দরকার হলে আবার রিপিট করব। তুবা তাবাসসুম, তোমার কি 8 বুঝতে অসুবিধা হয়েছিল? আচ্ছা, ঠিক আছে, আমরা 8 আবার রিপিট করব। আচ্ছা, তাহলে 9 এখন আমরা 60 ডিগ্রি কোণ আঁকার জন্য চাঁদা ব্যবহার করব না, শুধু
রুলার কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ আঁকবো। মনে করি এটা একটি সরল রেখা, এখানে ও একটি বিন্দু, এই ও বিন্দুতে 60 ডিগ্রি কোণটা আঁকবো। 60 ডিগ্রি কোণ আঁকার জন্য যে কোনো ব্যাসার্ধ নিয়ে, এখান থেকে যে কোনো ছোটও নিতে পারো, বড়ও নিতে পারো, তোমার ইচ্ছা, যে কোনো মাপ নেই, ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপটি এই রেখাংশকে, এই রেখাকে এ বিন্দুতে ছেদ করে। একই ব্যাসার্ধ নিয়ে ওকে কেন্দ্র করে যে ব্যাসার্ধটা নেওয়া হয়েছিল সেটাকে নিয়ে, একই ব্যাসার্ধ নিয়ে একে কেন্দ্র করে এ থেকে আবার আরেকটা বৃত্তচাপ হবে। এটা আগের বৃত্তচাপকে বি বিন্দুতে ছেদ করবে। আগের বৃত্তচাপকে বি বিন্দুতে ছেদ করবে। প্রথমে একটা রেখাংশ নেওয়া হলো, একটা সরল রেখা নেওয়া হলো, এর ও বিন্দুতে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকা হলো, যেটা সরল রেখাকে এ বিন্দুতে ছেদ করে। একে কেন্দ্র করে আবার আগের বৃত্তচাপ, এইখানে যতটুকু ছিল সেটা নিয়ে আবার আরেকটা বৃত্তচাপ আঁকা হলো, যেটা আগের বৃত্তচাপকে বি বিন্দুতে ছেদ করে। এখন আমরা ও বি যোগ করি। আমরা যখন যোগ করব তখন এই যে ছেদ বিন্দুগুলি একটু পেন্সিল দিয়ে পয়েন্ট আউট করে নিব, যাতে আমাদের মিলাতে সুবিধা হয়। ওবি যোগ করি, তাহলেই এটা 60 ডিগ্রি কোণ আঁকা। এখন তোমাদের কাজ হবে বাসায় বসে যে কোনো ব্যাসার্ধ তুমি টেস্ট করবা, একবার ছোট নিবা, একবার বড় নিবা, একই ব্যাসার্ধটা, মাপটা যদি ঠিক থাকে দেখবা যে এই ব্যাসার্ধটা ম্যাটার করবে না, ব্যাসার্ধটা ছোট হোক বড় হোক ম্যাটার করবে না, সবসময় 60 ডিগ্রি হবে। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। এখন সম্পাদ্য 9 রিলেটেড কিছু কথা বলে আমি আবার 8 রিপিট করব, যেহেতু 8 অনেকে বুঝো নাই। এখন যদি তোমাকে বলা হয় যে রুলার কম্পাসের সাহায্যে 30 ডিগ্রি কোণ আঁকো, রুলার কম্পাসের সাহায্যে 30 ডিগ্রি কোণ আঁকো, তুমি তো জানো যে সম্পাদ্য 9-তে 60 ডিগ্রি আছে। এখন আমি 30 ডিগ্রি কিভাবে আঁকবো? তখন তুমি এভাবে 60 ডিগ্রি এঁকে এটাকে অর্ধেক করে ফেলবা। অর্ধেক করলে যেটা হবে সেটাই হবে 30 ডিগ্রি। তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি আঁকা শিখিয়েছো। যদি বলা হয় যে রুলার কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি আঁকো, 45 ডিগ্রি কোণ আঁকো, তখন আমরা কি করব? লম্ব আঁকবো, ও বিন্দুতে একটা লম্ব আঁকবো, এর অর্ধেক করে নেব, দেন আমাদের 45 ডিগ্রি হয়ে যাবে। যদি আমাদেরকে বলা হয় 120 ডিগ্রি, তখন আমরা কি করব? তখন এই যে এখান থেকে প্রথমে ব্যাসার্ধ নিলাম, এই ব্যাসার্ধটা আরেকটু বড় করে নিব, আবার এ থেকে আরেকটা নিব, এই যে বি বিন্দুর এখানে হবে, এখান থেকে আরেকটা নিব। কেমন হবে সেটা? বি থেকে আরেকটা নিব, বি বিন্দু থেকে যদি আরেকটা নেওয়া হয় সেক্ষেত্রে ব্যাসার্ধটা এখানে আসবে। এই ব্যাসার্ধটাকে, আগের ব্যাসার্ধটাকে ছেদ করব। এখানে যেটা হবে সেটাই হবে 120 ডিগ্রি। আমরা এটাতে যোগ করে দিব, এটা হয়ে যাবে 120 ডিগ্রি। তাহলে আমরা যদি 60 ডিগ্রি কোণ আঁকতে পারি, সেক্ষেত্রে আমরা 30 আঁকতে পারবো, 45 আঁকতে পারবো লম্বের সাহায্যে, 90 আঁকতে পারবো, 120 আঁকতে পারবো। এখন কারো কারো মনে হতে পারে যে 120, আমরা তো 60 ডিগ্রি আঁকলাম, কিভাবে 120 হলো? এইটুকে হইল 60, এর চেয়ে বাড়াই দিলে হবে 120। তাহলে সৃজনশীল যদি এভাবে হয়, তাহলে আমরা এই 30, 60, 45, 90, 120 এই কয়টা কোণ চাঁদা ছাড়া কম্পাসের সাহায্যে আঁকতে পারবো।
যেহেতু আটে একটু সমস্যা হয়েছে সেহেতু আমি আট আবার রিপিট করতেছি। যারা একবার এঁকে ফেলছো তারা দেখো, আর যারা আঁকতে পারো নাই, বুঝো নাই, তারা দেখতে থাকো। আটে বলা হয়েছে একটি নির্দিষ্ট কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। এই হলো আমাদের একটা নির্দিষ্ট কোণ, এই হলো আমাদের একটা নির্দিষ্ট কোণ। এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। সাধারণ নির্বাচন কি আছে? একটি নির্দিষ্ট কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। বিশেষ নির্বাচনে আমরা কি বলবো? বিএসি একটি নির্দিষ্ট কোণ, একে সমদ্বিখণ্ডিত করতে হবে। সাধারণ নির্বাচনের পরে আমরা ছবিটা আঁকি, এরপরে বিশেষ নির্বাচন লিখি, তারপরে অঙ্কনের বিবরণ দিই। এখন একটা কোণকে যখন সমদ্বিখণ্ডিত করতে হবে, আগে বলা হয়েছিল যে রেখাটাকে যখন আমরা সমদ্বিখণ্ডিত করি তখনও রেখাংশটাকে যখন সমদ্বিখণ্ডিত করি তখন অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপটা আঁকা হয়েছিল। এখানে আমরা প্রথমে একে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকব। বৃত্তচাপটা এই রশ্মি দুইটাকে বি আর সি বিন্দুতে ছেদ করে। কোণের সংজ্ঞা থেকে জানি একই সমতলে দুইটা রশ্মি যখন একটা বিন্দুতে মিলিত হয় তখন কোণ উৎপন্ন হয়। আচ্ছা, তাহলে এই ব্যাসার্ধ, এই বৃত্তচাপটা রশ্মি দুটাকে বি আর সি বিন্দুতে ছেদ করে। এখন বি কে কেন্দ্র করে বিসি অর্ধেকের বেশি, বিসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্তচাপ আঁকবে। একইভাবে সি কে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ আঁকবে, পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এডি যোগ করব, এডি যোগ করব। তাহলে এই যে এডি রেখাংশ, এইটা বিএসি এর কোণ বিএসি এর সমদ্বিখণ্ড। I repeat, বিএসি একটি নির্দিষ্ট কোণ, এর এ বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটা রশ্মি দুটাকে বি এবং সি বিন্দুতে ছেদ করে। বি কে কেন্দ্র করে বিসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকি। একইভাবে সি কে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটা পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে। এডি যোগ করি, তাহলে এই এডি রেখাংশ হবে এই বিএসি এর সমদ্বিখণ্ড। আশা করি শিক্ষার্থীরা দুইটা সম্পাদ্যই আঁকা হয়েছে তোমাদের। আমাদের সিলেবাসে আরো কয়েকটা সম্পাদ্য আছে, সিলেবাসটা ভাগ করা হয়েছে। আমার কোশ্চনে এই দুইটা সম্পাদ্য পড়ছে, তাই আমি এই দুইটা করাইলাম। নেক্সট ক্লাসে আমরা সম্পাদ্য নিয়ে আলোচনা করব, অনুশীলনী 7 নিয়ে। সবগুলো সমাধান করতে হবে না, সবগুলো সমস্যা সমাধান করতে হবে না, কিছু কিছু সিলেক্টিভ সমস্যা আমরা সমাধান করব। এখন তাহলে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। মেয়েরা সম্পাদ্য 8-9 যে করা হলো, কোনো সমস্যা আছে কারো? আঁকতে অসুবিধা হচ্ছে বা আমি আবার কোনোটা সম্পর্কে বলবো?
আচ্ছা, বাড়ির কাজ দিয়ে দিচ্ছি তাহলে। একটি 45 ডিগ্রি কোণ অঙ্কন করো। একটি 60 ডিগ্রি কোণ একে এর সমদ্বিখণ্ড আঁকো। আচ্ছা, তাহলে 1 নম্বরটা যখন আমরা করব 45 ডিগ্রি কোণ, আমরা প্রথমে একটা রেখাংশ একটা সরলরেখা নিয়ে সেখানে লম্ব আঁকবো, মানে 90 ডিগ্রি কোণ আঁকবো। আচ্ছা, এখানে আমি লিখে দিই রুলার কম্পাসের সাহায্যে। রুলার ও কম্পাসের সাহায্যে। তাহলে একটা 90 ডিগ্রি কোণ আঁকা হলো। 90 ডিগ্রি কোণ আঁকবো কিভাবে? লম্ব আঁকবো। লম্ব আঁকার পরে সেই লম্বটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব, তাহলে আমাদের 45 ডিগ্রি কোণ আমরা পাব। এরপরে 2 নম্বর, একটি 60 ডিগ্রি কোণ এঁকে এর সমদ্বিখণ্ড আঁকো। 60 ডিগ্রি কোণটা আঁকবা কিভাবে সেটা এখানে লেখার দরকার নাই, শুধুমাত্র রুলার কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণটা এঁকে নিবা, এরপরে সমদ্বিখণ্ডকের বর্ণনাটা দিয়ে দিবা। ঠিক আছে? আশা করি মেয়েরা বাড়ির কাজ দুটো করতে পারবো। যথাসময়ে ক্লাসে উপস্থিত থাকবা, বাসায় থাকবা, বের হবে না, সবার সাথে নিরাপদ দূরত্ব মেনে চলবে, বাইরে বের হলে স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাই ভালো থাকো, যে যার ধর্মমত ধর্ম কাজ করবে। আচ্ছা, আল্লাহ হাফেজ। দেখা জানাবে কিছু বলে না। Okay, thank you all.